নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সুতরাং এই এলেম আমাদের শিক্ষা ফরজ। কোন এলেম? যেই এলেম না থাকলে আমাদের ঈমান চলে যাবে, যেই এলেম না থাকলে আমাদের প্রতি কথায় কথায় প্রতিটি কথাবার্তায় চলাফেরায় যদি ভুল হয় তাহলে আমাদের ঈমান চলে যাবে। আমাদের বাংলাদেশের কিছু মুসলিমের কথা বলছি যে তারা মানুষের কাছে মাথা নয়, এভাবে অমুসলিমদের যেটা প্রথা, অমুসলিমদের যেটি কৃষ্টি রীতিনীতি, তারা এভাবে মাথা নয়, মাথা এভাবে নয়, এটাও কিন্তু শিরক। এটা শিরক। এভাবে কারো কাছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কিছু কিছু স্কুলেও শেখায় এভাবে মাথা নত করে শেখায়, এগুলো করা যাবে না। এমন কাজ যদি করেন ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হওয়ার অনেক কারণ আছে। আপনি যদি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, আল্লাহ ছাড়া কাউকে যদি ডাকেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহকে যেভাবে ডাকেন সেই ডাকাটা যদি অন্য কাউকে ডাকেন, অন্য কোনো দেবদেবতা বা কবরে যারা শুয়ে আছে তাদের কাছে যদি কিছু চান, এগুলো শিরক। কবরে যারা শুয়ে আছে তাদের কাছে যদি চান, এগুলো শিরক। মানুষ মারা গেলে আমি আপনি সকলেই মারা যাব। মানুষ মারা গেলে সকল আমল বন্ধ হয়ে যায়। সহিহ মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাত, সাদাকাতুন জারিয়া আও ইলমুন নাফিউন তাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। মানুষ মারা যাওয়ার পর সকল আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল ব্যতীত। সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া যদি সে করে রাখে, মানুষের উপকার হয় এবং তার যদি করে রাখে, তাহলে সে তার সওয়াব কবরে বসেও কবরে শুয়েও পেতে থাকবে। ইলমুন নাফিউন তাফাউ বিহি, এমন এলেম সে রেখে গেল, এমন বিদ্যা সে রেখে গেল, যে বিদ্যার মাধ্যমে মানুষ উপকার পেতে থাকে। কুরআন হাদিসের বিদ্যা হোক বা যে কোনো ইঞ্জিনিয়ারিং বিদ্যা হোক, মানুষ উপকার পেতে থাকে, এটার সওয়াব সে পেতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালাদুন সালিহ, দ্বিতীয়ত ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যায়, যে সন্তান তা ওই পিতামাতার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এই তিনটি সওয়াব ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য সকল সওয়াবের দরজা বন্ধ হয়ে যায়। ইনকাতাআ আনহু আমালু, সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমি এটি বললাম, এই হাদিসটি বললাম এ কারণে, এই যে কবরের কোনো ব্যক্তির কাছে যদি চাই, এটা শিরক। এজন্যই বললাম, কবরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মুনকার নাকি, মার রব্বুক, তোমার রব কি, ওয়া মা দীনুক, তোমার দিন কি, ওয়া মান নাবিয়্যুক, তোমার নবী কি। এই প্রশ্নগুলো করার পর তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে সে যদি বলতে পারে, তাহলে তো তার জান্নাতের বিছানা আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি সে বলতে না পারে, তাকে জাহান্নামের কবরের কঠিন শাস্তি তার শুরু হয়ে যাবে, কবরের শাস্তি শুরু হয়ে যাবে। তো ওই ব্যক্তি কোথায় ক্ষমতা যে মানুষ যদি তাকে ডাকে সে ওই মানুষের উপকার করতে পারে? মানুষ যদি তাকে ডাকে ওই মানুষের উপকার করার ক্ষমতাটা কই? এখানে কোরআন হাদিসের কোথাও নেই যে মৃত মানুষকে ডাকলে ওই মৃত মানুষ আবার ওই যারা ডাকবে তাদের কোনো উপকার করতে পারে, ফয়েজ বরকত আসবে কবর থেকে। নাউজুবিল্লাহ। এগুলো যদি কোনো আশা করে, কোনো কিছু যদি এটা বিশ্বাস রাখে, এটা শিরক। এটা কি? শিরক। এমনও যদি আকীদা রাখে, মৃত ব্যক্তি বৃহস্পতিবারে আমার বাসায় আসবে, আমি যদি দোয়া করি, কোরআন তেলাওয়াত করি, মৃত ব্যক্তি আমার বাসায় আসবে, নাউজুবিল্লাহ। এগুলো কোনো রেফারেন্স নেই, কোরআন হাদিসে এমন কোনো দলিল নেই, এমন কোনো কথা নেই, কোরআন হাদিসে এমন কোনো কথা নেই। এই কথা কেউ যদি ভুল ধরতে পারে, আমি যে কোরআন হাদিসের বাইরে এটা বলি, আমি আর কোরআন হাদিসের কথা বলবো না, এমন কোনো রেফারেন্স নেই। ঈমান নষ্ট হওয়ার এমন অনেক কারণ আছে, এগুলো জানা ফরজ। এই বিশুদ্ধ অর্জন
অর্জন করা আমার আপনার সকলের উপর ফরজ। যে এলেম অর্জন না করলে আমাদের ঈমান থাকবে না। সুতরাং কবরে মাজারে কিছু চাওয়া সম্পূর্ণ শিরক। আমি যদি মনে করি অনেক ভুল আকীদা বিশ্বাস আমাদের মুসলিমদের মাঝে আছে, আমি যদি মনে করি রাতে সন্ধ্যায় যদি দুধ দেই আমার গাভীতে দুধ হবে না, আমার গাভীর কোনো অমঙ্গল হয়ে যাবে, এটা শিরক। আমি যদি মনে করি বিয়ের সময় পান পাতা জলে ভাসিয়ে দিব, পান পাতা পুকুরে ভাসিয়ে দিব, নদীতে ভাসিয়ে দিব, ওই পান পাতা যদি ডুবে যায় এই বড় আর বইয়ে কোনো সমস্যা হয়ে যাবে দাম্পত্য জীবনে, নাউযুবিল্লাহ। ওই পান পাতার কি কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা। এগুলো শিরক, এগুলো আকীদা বিশ্বাস শিরক। এই জ্ঞান যদি আমার আপনার না থাকে আমরা ঈমান আনা সত্ত্বেও মুশরিক। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন সূরা ইউসুফে, অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। শিরকের অনেক বিষয় আছে যেগুলোর কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমি যদি কোনো মুসলমানকে ভালো না বাসি আমার ঈমান শেষ হয়ে যাবে। এটা আমার কথা না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি যদি কোনো মুসলিম ঈমানদার ভাইকে ভালো না বাসি আল্লাহর জন্য, আমার ঈমান থাকবে না। আপনি কোত্থেকে বলছেন? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু। তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না ঈমান না আনো। তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না ঈমান না আনো। ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু। তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না এক ঈমানদার অন্য ঈমানদারকে ভালো না বাসো। সুবহানাল্লাহ। তাহলে কোন মুসলিম এক মুসলমানকে কি মারতে পারে? কোন মুসলমান অন্য কোন মুসলমানকে কি মারতে পারে? পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানদেরকে গালিগালাজ করা ফাসিকি, কবিরা গুনাহ। ওয়া কিতালুহু কুফরুন, আর তার সাথে লড়াই করা কুফরি, ঈমান চলে যাবে। ঈমান চলে যাওয়ার অনেক হাদিস আছে, অনেক আয়াত আছে কুরআনে। আল্লাহ তাআলা বলেন সূরা তাহা সহ আয়াতুল কুরসি, সূরা আলিফ লাম মিম সাজদা সহ অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ কোথায় আছে। আল্লাহ কোথায় আছে? আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর-রাহমানু আলা বিসমিল্লাহির রাহমানির রহিম। আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান যিনি তিনি আরশে আছেন। রহমান যিনি তিনি আরশে আছেন। আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি আসমান আর জমিন পরিব্যাপ্ত। আল্লাহর কুরসি আছে। সূরা আলিফ লাম মিম সাজদাতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আয়াতের অংশটুকু শুধু বলছি, সুম্মাস্তাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলেন এই আসমান, এই সাত আসমান জমিন, এই সাত আসমান তিনি ষষ্ঠ দিনে 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর সেই রব আরশে রয়েছে। আচ্ছা, আল্লাহ কোরআনে যতটুকু বলেছেন আমি তো ততটুকুই বললাম। আল্লাহ আরশে আছেন, আমি কি বলেছি আল্লাহ বসে আছেন না শুয়ে আছেন না ঘুমায় আছেন? এটা আমি কিন্তু বলিনি। আমি বলেছি আল্লাহ আরশে আছেন। আল্লাহ তাআলা কোরআনে যেভাবে বলেছেন আমি সেভাবে বলেছি, আমি এর কম বেশি করিনি। এখন যদি আপনি বলেন কেন আপনি বললেন আল্লাহ আরশে আছেন, আমি তো নিজের কোনো বানানো কথা বলিনি। আল্লাহ কোথায় আছে, আল্লাহ শুয়ে আছে, আমি এটাও বলিনি। যেভাবে কোরআনে আছে আমি ঠিক সেভাবেই বলেছি, আমি কোনো কম বেশি করিনি। আল্লাহ আরশে আছেন। কোন আলেম, কোন বড় জুব্বা পরা পাগড়ি পরা আলেম যদি বলে আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সবার অন্তরে আছে, অমুসলিমরা বলে আল্লাহ সবার অন্তরে আছে, আল্লাহ সবার অন্তরে আছে, অমুসলিমরা বলে, অথচ সূরা ইখলাস সবার মুখস্থ 3 বার পাঠ করলে কোরআন খতমের সওয়াব। সূরা ইখলাস 3 বার পাঠ করলে কোরআন খতমের সওয়াব।
সেই সূরা ইখলাসে আমরা সবাই জানি আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। নবী আপনি বলুন আল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। যে আল্লাহ এক, সেই আল্লাহ কি করে আমার আপনার সকলের অন্তরে থাকতে পারে? সেই আল্লাহ কি করে আল্লাহ আমার আপনার সকলের অন্তরে থাকতে পারে? তাহলে এই বিশ্বাসটা কুফরি কিনা বলেন? এই বিশ্বাস